মোক্ষদা একাদশীতে নারায়ণের পুজো করলে তার আশীর্বাদই পাওয়া যায়। পাশাপাশি পূর্বপুরুষদের মোক্ষ লাভের পথ প্রশস্ত হয়। এই বছর মোক্ষদা একাদশী কবে পালিত হবে, আবার এই তিথিতে কোন কোন উপায় করলে সুফল পাবেন তা এখন জানব। নমস্কার বন্ধুরা, আমি শিউলি। আমার হ্যাপি উইথ শিউলি চ্যানেলে সকলকে স্বাগত জানাই। বন্ধুরা, আশা করি ঈশ্বরের আশীর্বাদে ভালো আছেন এবং সুস্থ আছেন। পুরো ভিডিওটা দেখতে থাকুন। আর যদি ভালো লেগে থাকে আত্মীয় স্বজন বন্ধুবর্গ সকলের মধ্যে শেয়ার করে নেবেন, আর কমেন্ট বক্সে লিখে দেবেন জয় বিষ্ণুদেবের জয়। চলুন এবার মূল পর্বে ফিরে আসা যাক। হিন্দু ধর্মে মোক্ষদা একাদশীর বিশেষ মাহাত্ম্য রয়েছে। এই তিথিতে বিষ্ণুর কৃপা লাভের পাশাপাশি পূর্বপুরুষদের মোক্ষ লাভের পথও প্রশস্ত হয়। অগ্রহায়ণ মাসের শুক্লপক্ষের একাদশী তিথিতে মোক্ষদা একাদশী পালিত হয়। এই তিথিতে পূর্বপুরুষদের নামে তাদের প্রিয় বস্তু দান করার বিশেষ মাহাত্ম্য রয়েছে। এই তিথিতেই নিজের প্রিয় সখা অর্জুনকে গীতা উপদেশ দিয়েছিলেন কৃষ্ণ। তাই মোক্ষদা একাদশী তিথিতে গীতা জয়ন্তী পালিত হয়। এই বছর কবে মোক্ষদা একাদশী, কি এই তিথির মাহাত্ম্য তা বিস্তারিত জানব। এই বছর 11ই ডিসেম্বর মোক্ষদা একাদশী ব্রত পালিত হবে। পঞ্জিকা অনুযায়ী 11ই ডিসেম্বর ভোর রাত 3:42 থেকে এই একাদশী তিথির সূচনা হবে। 12ই ডিসেম্বর মাঝরাত 1:09 একাদশী তিথি সমাপ্ত হবে। তাই উদয়া তিথি অনুযায়ী 11ই ডিসেম্বরই মোক্ষদা একাদশী ব্রত পালিত হবে। এই ব্রতর প্রভাবে জীবনে সুখ সমৃদ্ধি বৃদ্ধি পাবে, পাশাপাশি পূর্বপুরুষেরা মুক্তি লাভ করবেন। পৌরাণিক ধারণা অনুযায়ী মহাভারত কালে কৃষ্ণ এই দিনই অর্জুনকে গীতার উপদেশ দিয়েছিলেন। তাই এই তিথিটি গীতা জয়ন্তী নামেও পরিচিত। এই উপদেশের মাধ্যমে কৃষ্ণ অর্জুনকে জীবনের প্রধান সিদ্ধান্ত ও ধর্মের পথ দেখিয়েছিলেন। মনে করা হয় এই ব্রতর প্রভাবে সাধক সমস্ত পাপ থেকে মুক্তি পান, পাশাপাশি পূর্বপুরুষদের মোক্ষ প্রদান করা সম্ভব হয়। শাস্ত্র মতে মোক্ষদা একাদশী ব্রত পালন করা শুভ ফলদায়। এবার আমরা জেনে নেব মোক্ষদা একাদশী পুজোর কী কী নিয়ম রয়েছে। বন্ধুরা, তার আগে অবশ্যই ভিডিওটি একটি করে লাইক, শেয়ার, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দেবেন। আর যদি ভালো লেগে থাকে কমেন্ট বক্সে হরে কৃষ্ণ কমেন্ট করে দেবেন। চলুন শুরু করা যাক। মোক্ষদা একাদশীর দিনে ভোরবেলা তাড়াতাড়ি উঠে ব্রহ্ম মুহূর্তে স্নান করে নেবেন। তারপরে স্বচ্ছ পোশাক পরে ঠাকুরঘর শুদ্ধ করে নেবেন। এরপরে একটি কাঠের চৌকিতে হলুদ কাপড় বিছিয়ে বিষ্ণুর প্রতিমা স্থাপন করুন। তার পাশে কৃষ্ণের প্রতিমা রাখুন। পঞ্চামৃত দিয়ে বিষ্ণুর অভিষেক করুন। তারপর নারায়ণকে হলুদ চন্দন, অক্ষত, হলুদ ফুল নিবেদন করুন। বিষ্ণুর পুজোর পর মোক্ষদা একাদশী ব্রতকথা পাঠ করুন এবং এর পাশাপাশি বিষ্ণু চালিসা পাঠ করবেন। সবশেষে নারায়ণের আরতি করে ভোগ নিবেদন করুন। পরের দিন সকালবেলা ব্রতভঙ্গ করে দান পুণ্য করুন। এরপরে মোক্ষদা একাদশী দিনে এই মন্ত্র করলে সুফল পাবেন। আশা করছি বন্ধুরা, যারা মোক্ষদা একাদশীর দিন ব্রত পালন করেন তারা এই মন্ত্রটি অবশ্যই জপ করুন, হাতে নাতে ফল পাবেন। ওম শ্রী ত্রিপুরায় বিদ্মহে তুলসী পত্রায় ধীমহি তন্নঃ তুলসী প্রচোদয়াৎ। 2. ওম তুলসী দেব্যৈ চ বিদ্মহে বিষ্ণুপ্রিয়ায় চ ধীমহি তন্ন বৃন্দা প্রচোদয়াৎ। 3. ওম শ্রী বিষ্ণবে চ বিদ্যমে বাসুদেবায় ধীমহি তন্ন বিষ্ণু প্রচোদয়াৎ। 4. ওম অং বাসুদেবায় নমঃ। ওম অং সংকর্ষণায় নমঃ। ওম অং প্রদূষণায় নমঃ। ওম অনিরুদ্ধায় নমঃ। ওম নারায়ণায় নমঃ। ওম নমো ভগবতে বাসুদেবায় নমঃ। মোক্ষদা একাদশী ধনবৃদ্ধি উপায়। কীভাবে মোক্ষদা একাদশীর দিন ধন বৃদ্ধি হবে?
অর্থাভাব থেকে মুক্তি পেতে মোক্ষদা একাদশীর দিনে পুজোর পর ঘরের লকারে কামধেনু গরুর প্রতিমা রাখুন। রূপোর তৈরি কামধেনু গরুও রাখতে পারেন। এই উপায়ে আয় ও সৌভাগ্য বৃদ্ধি হবে। অর্থ ও সৌভাগ্য বৃদ্ধির জন্য মোক্ষদা একাদশী তিথিতে লকারে ময়ূরপঙ্খ রাখুন। বাড়িতে ময়ূরপঙ্খ রাখলে বাস্তুদোষ দূর হবে, পাশাপাশি আর্থিক সমস্যা থেকেও মুক্তি পাওয়া যায়। মোক্ষদা একাদশী তিথিতে নিয়ম মেনে লক্ষ্মীনারায়ণ পুজো করুন। অন্যদিকে পুজোর সময় 7টি কড়ি ও একাক্ষী নারকেল বিষ্ণুকে নিবেদন করুন। এবার সেই কড়ি এবং নারকেলটি হলুদ কাপড়ে বেঁধে লকারে রেখে দিন। এই উপায় করলে ধন বৃদ্ধি হয়ে থাকে। মোক্ষদা একাদশীতে করুন তুলসীর এই টোটকা। এই একাদশী তিথিতে লক্ষ্মীনারায়ণকে তুলসী মঞ্জুরি নিবেদন করুন। পুজো শেষে সেই মঞ্জুরিটি লাল কাপড়ে বেঁধে লকারে রেখে দিন। এই উপায় করলে কেরিয়ার ও ব্যবসায় ইচ্ছামতো সাফল্য লাভ হয়। মোক্ষদা একাদশী তিথিতে তুলসীর মালায় বিষ্ণু মন্ত্র জপ করলে জীবনে ব্যাপ্ত সমস্ত ধরনের দুঃখ কষ্ট দূর হবে। আবার অর্থাভাব থেকে মুক্তি পেতে মোক্ষদা একাদশী তিথিতে তুলসী গাছে জল বা গরুর কাঁচা দুধ দিয়ে অর্ঘ্য দিন। এরপরে 7 বার তুলসীর পরিক্রমা করুন। এই উপায় করলে সমস্ত ধরনের আর্থিক সমস্যা থেকে মুক্তি লাভ করা সম্ভব হবে। বিষ্ণুকে প্রসন্ন করার জন্য মোক্ষদা একাদশী তিথিতে বিষ্ণুকে পায়েসের ভোগ নিবেদন করুন। এই ভোগে তুলসী পাতা অবশ্যই রাখবেন। এই উপায়ে সাধক নারায়ণের আশীর্বাদ লাভ করতে পারবেন। অর্থাভাব থেকে দূর করার জন্য মোক্ষদা একাদশী তিথিতে আখের রসে তুলসী পাতা মিশিয়ে তা দিয়ে নারায়ণের অভিষেক করুন। এই উপায় করলে আর্থিক অনটন দূর হবে, পাশাপাশি সুখ সমৃদ্ধি বৃদ্ধি পাবে। নমস্কার বন্ধুরা, ভিডিওটি এই পর্যন্ত। যদি ভালো লাগে থাকে অবশ্যই কমেন্ট বক্সে হরে কৃষ্ণ কমেন্ট করে দিয়ে যাবেন। সকলের মঙ্গল হোক এই কামনা করি। ভালো থাকুন, সুস্থ থাকুন।